ইরান, ইসরায়েল এবং আমেরিকার এই যুদ্ধবিরতির সাথে আরেকটা যুদ্ধবিরতি যুক্ত, যেটা ওয়াশিংটনে সম্পাদিত হয়েছে 10 দিনের। কিন্তু কালকে পরিস্থিতি ভয়ঙ্করভাবে সেটা লঙ্ঘন হয়েছে। বলা হচ্ছে যুদ্ধবিরতির পর লেবাননের ৩৯টি গ্রামে ইসরায়েলের হামলা। খবর হচ্ছে এই আলোচনার জন্য জেডি ভ্যান্স পাকিস্তান যাচ্ছেন, মার্কিন ভাইস প্রেসিডেন্ট। তার সঙ্গে আগের সেই টিম যারা ছিলেন তারাই যাচ্ছেন। মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ উপদেষ্টা স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার, ট্রাম্পের জামাতা। আগের আলোচনায়ও তারা ছিলেন, এখনো তারা আছেন। কিন্তু ইরান এখনো নিশ্চিত করেনি তারা যাবে কিনা। সর্বশেষ যে বক্তব্যটা সেটা বলছেন যে এই মুহূর্তে পরবর্তী দফা আলোচনার কোনো পরিকল্পনা আমাদের নেই এবং এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তাহলে কিসের ভিত্তিতে, কোন আশ্বাসে? নিশ্চয়ই কোনো একটা বিষয় আছে যে শেষ মুহূর্তে ঘোষণা করবে যে অবরোধ তোলা হলো। কারণ ইতিমধ্যে উপসাগরে একটা উত্তেজনা তৈরি হয়েছে। চীন থেকে ফেরা ইরানের একটা জাহাজ তারা জব্দ করছে, সেখানে তল্লাশি করছে এবং সম্ভবত সেই জাহাজ বা অন্য একটি জাহাজের ইঞ্জিনে গুলি করে সেটাকে বিকল করছে, সেটাও তারা জব্দ করছে। প্রায় 6 ঘন্টা ধরে হুঁশিয়ারি করার পরও ইরান এটাকে কর্ণপাত না করায় এই পদক্ষেপ নিয়েছে। এরপরে ইরান ড্রোন হামলা চালিয়েছে আমেরিকার কয়েকটি যুদ্ধ জাহাজে। তো সেই তার ফলাফল কি, সেটা ভয়াবহ কিনা এখনো খবর পাওয়া যায়নি। কিন্তু অন্যদিকে দেখেন, এই যুদ্ধবিরতির সঙ্গে ইরান, ইসরায়েল এবং আমেরিকার এই যুদ্ধবিরতির সাথে আরেকটা যুদ্ধবিরতি যুক্ত, যেটা ওয়াশিংটনে সম্পাদিত হয়েছে 10 দিনের। কিন্তু কালকে পরিস্থিতি ভয়ঙ্করভাবে সেটা লঙ্ঘন হয়েছে। বলা হচ্ছে যুদ্ধবিরতির পর লেবাননের ৩৯টি গ্রামে ইসরায়েলের হামলা। তাহলে এই মানে যুদ্ধবিরতির অর্থ কি? এই আলোচনার অর্থ কি? ওয়াশিংটনে নাকি লেবাননের প্রাইম মিনিস্টার এবং নেতানিয়াহু তাদেরকে ডাকা হয়েছে, কবে নাকি তারা বসবে, মানে এগুলির অর্থটা কি? খবর হচ্ছে এই যে সব সময় ইসরায়েল যেটা করে, যে পক্ষের সঙ্গে যুদ্ধ করে বা হামলা চালায়, যুদ্ধ তো হয় না, হামলা, তখন ওই পক্ষের যুদ্ধবিরতি যখন হয় তখন একটা বিরাট এলাকা সে অকুপাইড করে বলে যে এটা বাফার জোন, এখানে নিরাপত্তায় এখানে কোনো হামলা হবে না। কিন্তু ওই বাফার জোনের ভেতর থেকেই তারা হামলা শুরু করে। তারা বলে যে এটা হচ্ছে লঙ্ঘন, এই যে বাফার জোন তারা করছে। কিন্তু এই বাফার জোন করা, লেবাননের ভূমি দখল করে বাফার জোন করা, এটা তো মানে যদি একটা দেশের দখলই করে ফেলে ভূমি, তাহলে আর যুদ্ধবিরতি থাকে কোথায়? এটা তো দখলদারিত্ব হয়ে যায়। এখন এই ব্যাপারে আমেরিকার কোনো বক্তব্য নেই, ইসরায়েল যা বলে চুপচাপ থাকে। তখন মানে ইসরায়েলের বিষয়ে তারা নীরব থাকে, সরাসরি কোনো কথা বলে না, এমন কোনো কথা বলে না যেখানে ইসরায়েল মানে ক্ষতিগ্রস্ত হয়। তো যুদ্ধবিরতি ঘোষণার পর এ পর্যন্ত লেবাননের দক্ষিণ লেবাননের ৩৯টি গ্রামে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে। আজ সোমবার হিজবুল্লাহর মিত্র এবং লেবাননের জ্যেষ্ঠ রাজনীতিবিদ আলী হাসান খলিল এই তথ্য জানিয়েছেন। লেবাননের পার্লামেন্টের স্পিকার নাভি বেরির শীর্ষ সহযোগী আলী হাসান খলিল বলেন, ইসরায়েলি বাহিনীর চালানো শক্তিশালী বিস্ফোরণে বেসামরিক নাগরিকদের ঘর বাড়ি ধ্বংস হয়েছে এবং গ্রামগুলো বিভিন্ন মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্রামের পর গ্রামগুলি মিশাই দিচ্ছে যাতে সেখানে আর লোক বসতি না থাকে এবং ওই অঞ্চলটা তারা দখলের মধ্যে নিয়ে আসে। তবে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে এসব অভিযান পরিচালনা করছে। সম্পূর্ণ মিথ্যা। গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে লেবানন এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, কিন্তু যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। জবাবে হিজবুল্লাহও পাল্টা হামলা চালাচ্ছে। আসলে ওখানে মানে যুদ্ধবিরতি বলে কিচ্ছু নাই। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছিল তারা গতকাল রোববার রাতে লেবাননের দক্ষিণাঞ্চলে কাফারবেলা এলাকায় হিজবুল্লাহর একটি রকেট লঞ্চার হামলা চালিয়েছে। এলাকাটি কাস্তারা থেকে প্রায় 8.5 কিলোমিটার দূরে অবস্থিত। তবে
সর্বশেষ এই হামলার খবর নিয়ে আইডিএফ এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। চুক্তির অংশ হিসেবে হিজবুল্লাহ এবং অন্যান্য অননুমোদিত সশস্ত্র গোষ্ঠী যাতে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলা না চালাতে পারে সেই জন্য লেবাননকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যদিকে আইডিএফ জানিয়েছে হিজবুল্লাহর চলমান সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে তাদের বাহিনী এখনো দক্ষিণ লেবাননে মোতায়েন রয়েছে। তাহলে এই যুদ্ধবিরতি আসলে হবে না এবং এটা করবেও না। এটা গাজার মতো পরিণতি হলো আর কি। গাজার যেমন একটা অর্ধেকের বেশি অংশ দখল করে বসে আছে, ওই লেবাননেরও তাই, ওই দখল করে বসে থাকবে। এবং আমি তো বলেছি আপনাদেরকে যে এর উদ্দেশ্য হলো এই দখলদারিত্ব স্থায়ী থাকবে। গোলান মালভূমি, সিরিয়া, গাজা এবং দক্ষিণ লেবাননের একটা বড় অংশ নিয়ে তারা একটা বাফার জোন করবে এবং এটাই হচ্ছে বাফার জোনের নামে গ্রেটার ইসরায়েল, সেই স্বপ্ন তারা বাস্তবায়ন করবে।